হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলোটা নিশ্চয়ই আপনাদের ভালো মতোই দেখা যাচ্ছে। আহ, আমার এই ক্যামেরাটা আমি বেশি মুভ করলে এটার ভিউ ফোকাসটা চলে যাবে। আর এটা হচ্ছে ওবিএস সিস্টেম। এই ওবিএস সিস্টেমের মাধ্যমে আমি পুরোপুরিভাবে এটা শেয়ার করতে পারি। তো আজকে চলে যাব হচ্ছে আহ, আহ, একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা এটা ক্যামেরায় দেখতে পাবেন কিনা আমি জানি না। এটা হচ্ছে নন প্রিমিটিভ অবজেক্ট ডেটা টাইপ। সেই বিষয়টা আমি তুলে ধরবো জেএস রিঅ্যাক্টের মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট ম্যানিপুলেশনের মাধ্যমে। তাহলে আমি আপনাদের সঙ্গে একটা শো করব। আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে। আর আমার আগে থেকে কিছু ফাইল তৈরি করা আছে। সেই সকল ফাইল অনুযায়ী আপনাদের সাথে সেই এইচটিএমএল পেজটা শেয়ার করব প্রথমে। আপনারা যে যেভাবে ইচ্ছে সেই পেজে আপনারা নাম দিতে পারেন। আমি আমার পেজের আমার নাম দিচ্ছি এইভাবে। আহ, আমার এইখানে এটা হচ্ছে আমার ফোল্ডার। অবশ্যই অবশ্যই যেই ফোল্ডারে আপনার এইচটিএমএল পেজ, সেই ফোল্ডারে আপনার জেএস ফাইল থাকতে হবে। জেএস ফাইল যদি ওই ফোল্ডারে না থাকে, তাহলে ওটা কনভার্ট করে নিতে হবে। আমি দিয়েছি হচ্ছে অ্যাসাইনমেন্ট এইচটিএমএল। আমি এটা ওপেন করব। এটা যদি না ওপেন হয়, তাহলে আপনি দেখতে পাবেন এখানে ক্রোম করা আছে। এটা ডিফল্ট সিস্টেমেই দেওয়া আছে ওপেন। এখন আপনি দেখবেন সরাসরি ডকুমেন্ট পেজটা চলে আসছে। আপনি যখন ইন্সপেক্টে যাবেন, এখানে কনসোলে চলে আসবে। কনসোলে আসলে আপনি দেখবেন যে জাভাস্ক্রিপ্টের সকল ফাইলটা শো করছে। এখন আমি প্রথম থেকে একটা ফাইল তৈরি করব। যে ফাইলটা আমাকে শো করবে হচ্ছে প্রোডাক্ট। আমি একটা ডেমো প্রোডাক্ট দেখাচ্ছি। অ্যামাজনের অ্যামাজনের একটা প্রোডাক্ট দেখাবো। সেই অ্যামাজনের প্রোডাক্টটা আমি ডেমনস্ট্রেশন করব। কারণ ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনি যখন ডেটা ম্যানিপুলেট করবেন, সেই প্রোডাক্টের নাম এবং সেই প্রোডাক্ট সম্পর্কে ধারণাটা এই ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে পেজে আপনাকে সেই জিনিসটা সম্পর্কে ধারণা দিতে হবে। এইটাই হচ্ছে ডেটা টাইপ। এই ডেটাগুলাই হচ্ছে সকল অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার বের করা। তো আমি একটা ফাইল তৈরি করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা নিউ ফাইল তৈরি করব। আহ, আমি অ্যামাজন ফ্যাশন প্রোডাক্ট ডট জেএস, এই ফাইলটা আমি এই কারণে তৈরি করছি। এটা হচ্ছে ম্যানিপুলেট করব এই এই ডকুমেন্টেশন ফাইলে বা ডকুমেন্টেশন এইচটিএমএল এ। এখন আমি তৈরি করব হচ্ছে কনস্ট্যান্ট প্রোডাক্ট। আপনাদের যারা জেএস করেন নাই, তাদের সরাসরি অবশ্যই জেএস জানতে হবে, তাহলে এই ফাইলটা আপনারা ওপেন করতে পারবেন। কিন্তু এই যে অ্যামাজন ফ্যাশন প্রোডাক্ট জেএস, যেটা এই প্রোডাক্টটা আপনার অ্যাসাইনমেন্ট এইচটিএমএল, তার মানে এইখানে স্ক্রিপ্টে আপনাকে অ্যাড করে দিতে হবে। সেখানে আমি স্ক্রিপ্টিং করব। স্ক্রিপ্ট যদি চলে আসি, আমার সোর্স ফাইল এসআরসি, তারপরে আমার চলে আসে অ্যামাজন আন্ডারস্কোর ফ্যাশন প্রোডাক্ট ডট জেএস, সেভ। এখন আপনার এটা সরাসরি অ্যাড হয়ে গেছে। এখন আপনি সরাসরি ভাবে কন্ট্রোল সেভ এভাবেও করতে পারেন, অথবা আপনি ফাইল এবং সেভ,
কন্ট্রোল এস, ওটাও হতে পারে। এবার আপনার আসে নাম, আপনার সরাসরি নামটাই দিতে হবে। আপনার ফুল নেমও দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন প্রোডাক্ট প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম যদি আপনি আসেন, তাহলে অবশ্যই আপনি আবার অ্যামাজন প্রোডাক্টে চলে যাবেন। প্রোডাক্ট নেম হচ্ছে, আমি সিম্পল রাখতে চাই, মেন্স শু, বেশ, কমা দিতে হবে, নট সেমিকোলন। তারপরে হচ্ছে টাইপ, এখানে আমি দিতে হবে কমফোর্টেবল। দেন আপনাকে আসতে হবে হচ্ছে রেটিং। রেটিং এ আমি চলে আসবো হচ্ছে 4.2। তারপরে আমার চলে আসবো হচ্ছে প্রাইস, চলে আসবো 14.99। ইয়াস। দেন আমার চলে আসবো হচ্ছে লিমিটেড টাইম ডিল, ইজ লিমিটেড, লিমিটেড দিয়ে কোলন দিব, তারপরে হচ্ছে ট্রু। এখানে আমি টাইমিংটা দিয়ে দিব আন্ডারস্কোর ফর 12 ডেজ। তারপর আমি দিয়ে দিব হচ্ছে শিপিং উইথ অ্যামাজন প্রাইম, ফ্রি শিপিং, অ্যামাজন prime account. Okay, if you have Amazon Prime account, then you have free shipping, definitely true. Then free returns, it has the object which is return. This term is free. We offer easy convenient returns with at least one free return option. No shipping charges or returns. Okay, return is free. Free, true. Amazon, Amazon cart true. Multi size, সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিব হচ্ছে ফলস, কারণ এটা মাল্টি সাইজ না, এটা হচ্ছে লার্জ, এক্সট্রা লার্জ। কারণ ওনাদের আমি এটা ইয়ে করে দিচ্ছি, ওয়াইড কোনোদিনও সাইজ না, লম্বা না, ওয়াইডটা হচ্ছে পাশ থেকে ওয়াইড করা, সেজন্য এটা মাল্টি সাইজ না। সোল ম্যাটেরিয়াল, সোল ম্যাটেরিয়াল ইজ রাবার। Then in stock, এটা ছোট হাতে দিয়ে দেই, in stock 1। কোম্পানি নেম, নেম দিয়ে আমি ম্যান মানে হচ্ছে ম্যানুফ্যাকচারার, হচ্ছে এসএল ফ্ল্যাগশিপ শপ, এস অ্যান্ড এল, সরি, এস অ্যান্ড এল শিপ shop. Okay, then it needed to be definitely
টু দিস, মানে হচ্ছে আমি অবশ্যই কোলনের ভিতরে রাখবো রিটার্নস ফ্রি, রিটার্ন, ওকে, রিটার্ন ইজ ফ্রি 30 days, 30 days is true. If it is 30, if it is extended, return ex, extended, then 30, it would be extra false. Okay. So many information already been captured into this product. প্রোডাক্টের নাম আমরা চেঞ্জ করে দিতে পারি, সেটা দিতে পারি হচ্ছে সোল শু। ওকে, সোল শু আমি পেয়ে গেলাম। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে কনসোল ডট লগ, দেন আমি পেয়ে যাচ্ছি হচ্ছে সোল শু। ওকে, তারপরে আমি দিয়ে দিব কনসোল ডট লগ সোল শু ডট নেম, যদি দেই নেম ম্যান, যদি দেই তাহলে আমি দিতে পারি হচ্ছে এইভাবে। দেখো, এই যে ম্যানুফ্যাকচারের যে নেমটা এসএল ফ্ল্যাগশিপ শপ, তার ক্ষেত্রে আমি এখানে আগেও আমি কিছু নন প্রিমিটিভ কাজ করেছি। সেই ক্ষেত্রে আমি এটা করব হচ্ছে চেঞ্জ করব। যেমন হচ্ছে এজিএম খানকে আমি চেঞ্জ করেছি এই নামটায়, এইজটা আমি চেঞ্জ করেছি ওদের 34, তাহলে 49 এর জায়গায় ওটা 34 প্রিন্ট করবে। সো ইটস নন প্রিমিটিভ ডেটা টাইপের ক্ষেত্রে এইভাবেও আমি চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, সো আমি তাহলে ওইটা আমি পরবর্তীতে চলে আসবো, অথবা এটা আমি করতে পারি এইভাবে। এটা আমি আবার একটু দেখা নিচ্ছি, এটা হচ্ছে আমি এই পদ্ধতিতেও আমি করে নিতে পারবো। মানে হচ্ছে এই যে আমি যেটা হচ্ছে আমার ফাইল নেমের সাথে আমি যে ডেটা টাইপটা সেখানে আমি চেঞ্জ করে নিতে পারবো। যেমন ফাইল নেম যদি হয় সোল শু, তাইলে এর ডেটা টাইপ, দেখো এই যে এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর ডেটা টাইপ, তাহলে থার্ড ব্র্যাকেট আমি যদি দিলাম, তাহলে ডেটা টাইপটা আমার কি আসতেছে, কোম্পানি নেম ম্যানুফ্যাকচারার, কোম্পানি নেম ম্যানুফ্যাকচার, তাহলে সেই জায়গায় আমি আনতেছি হচ্ছে অন্য আরেকটা নেম। সেটা আমি যদি আনি এস অ্যান্ড এল শপ, ওকে, দ্যাট দ্যাট ইজ দি অনলি শপ। তাহলে এটা যদি আমি শুধুমাত্র এখানে কিন্তু আমি সেমিকলন দিয়ে কমপ্লিট করতে হবে। দেখুন আমি এখানে এইখানের ক্ষেত্রে আমার একরকম, এর ক্ষেত্রে আমার আরেক রকম। এটা আমি এই কাজের জন্য আমি করছি, ডেটা টাইপটা এই কাজের জন্য আমি তৈরি করছি, সেজন্য এই ক্ষেত্রে এইটা। আচ্ছা, যেটাই হোক, আমার এই যে ফাইলটা অ্যামাজন ফ্যাশন প্রোডাক্ট জেএস, এই ফাইলটা এইচটিএমএল এর প্রিমিটিভ ফাইলের ভিতরে ঢুকে আছে। তাহলে আমি এটা যদি সেভ করি, কন্ট্রোল এস, বা এখানে ফাইল আমি যদি সেভ করে নিয়ে নেই, তাহলে ডকুমেন্টে আমি চলে যাব। এখানে যদি দিয়ে দেই, তাহলে আমি এখানে প্রোডাক্ট পাচ্ছি। কি কি প্রোডাক্ট পাচ্ছি? অ্যামাজনের এই প্রোডাক্টটা আমি পেয়ে গেছি এখানে, অ্যামাজন ফ্যাশন প্রোডাক্ট। অবশ্যই আমি পেয়ে যাব অ্যামাজনের ফ্যাশন প্রোডাক্ট। সোর্সও আমাকে দেখাচ্ছে এই সোর্স। কনসোলে আমি চলে যাব, এই যে দেখুন অ্যামাজন কার্ট ট্রু, দেখুন। আবার আমি চলে যাই ইন্সপেক্টর, ওকে, তাহলে আমি এভাবে এটা আমি ক্লোজ করার দরকার এখন, কারণ এটা আমার প্রয়োজন নাই। এখন এটাকে আমি এভাবে নিব। এই এবার আমাকে শো করছে। আচ্ছা, অ্যামাজনের মেন এসএলএন শপ। এখন আমি যদি ওইটা নাও দেই,
আমি দিব হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের নাম, সেটা হচ্ছে সোল শুজ। ওটা আমার যদি শোই করে দিচ্ছে, এন্টার এন্টার করলে আমি এমনিতেই আমি প্রোডাক্ট পেয়ে যাব। এইভাবে আমি প্রোডাক্ট পেয়ে যাব। আবার আমি দিচ্ছি সোল শুজ ক্ষেত্রে ডট হচ্ছে আমি দিব হচ্ছে কি বলবো প্রাইস। আমি যদি দেই তাহলে 14.99 আমি পেয়ে যাচ্ছি। তারপরে সোল শুজ সোল শুজ দিয়ে ডট প্রোডাক্ট নেমও দরকার নাই, আমি দিব হচ্ছে রেটিং। তাহলে আমি রেটিং দিয়ে এন্টার দিব, তাহলে 4.2 রেটিং চলে আসছে। আমি যেভাবে আমি প্রোডাক্টটা ডেটা টাইপ দিয়েছি সেইভাবেই আমাকে সে শো করে দিচ্ছে। তো প্রত্যেকটা প্রোডাক্টের এই ডেটা টাইপ আমাকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করে নিতে হবে, নতুবা নতুবা এটা আমাকে প্রোডাক্ট ভ্যালু বা ভ্যালুবিলিটি শো করবে না। এটা হচ্ছে বিষয়। এটাই জাস্ট জানানোর জন্য। অ্যামাজন না, যে কোনো প্রিমিটিভ কোম্পানির যে প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটিটা এইভাবেই ডেটা টাইপটা সাজিয়ে দিতে হবে প্রোগ্রামারদেরকে। এবং সেটা সাজানোর ক্ষেত্রে এটা জাস্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিনেশনটা নন প্রিমিটিভ এর ক্ষেত্রে। আর প্রিমিটিভ এর ক্ষেত্রে তো আলাদা রকমের কোডিং, সেটা আসতে হচ্ছে বুলিয়ান, সেটা আসতে হচ্ছে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি স্ট্রিং স্ট্রিং ম্যানিপুলেশন এবং বিগ ইন্টিজার। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা, যেমন পাইথনের ক্ষেত্রে হচ্ছে আরেক রকম ডেটা টাইপ। তারপর সিম্বল আছে, আনডিফাইন্ড আছে, নাল আছে, নালিফিকেশন। আনডিফাইন্ড হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেটা কিনা প্রোডাক্ট আছে কিন্তু ডিফাইন করা নাই। আবার নালিফিকেশন হচ্ছে প্রোডাক্ট আছে কিন্তু এর ভিতরে এমটি। এই আর কি বিষয়টা। এগুলাকে আপনি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে নিতে পারবেন অন্যভাবে, আবার অন্য প্রোডাক্ট বসিয়ে। এই আর কি বিষয়টা। আজকের জন্য এতটুকুই। আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। 15 মিনিট করতে চাচ্ছিলাম, 15 মিনিটে বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।